আবার চলে এলাম তোমাদের নির্দিষ্ট সমাকলের যে অংশটা বাকি আছে সেটা নিয়ে আলোচনা করতে তোমাদের সঙ্গে। যা কিছু করব তোমাদের সঙ্গে আলোচনা করেই করব, কেমন? তো এর আগের ভিডিওতে তোমরা 40 পর্যন্ত নিশ্চয়ই করে নিয়েছো। সেগুলো হয়ে যাওয়ার পর এখন আমরা শিখব 41 থেকে অঙ্কগুলো কিভাবে করব। দেখো, 41 থেকে 50 পর্যন্ত যে ধরনের অঙ্কগুলো রয়েছে প্রায় দেখা যায় প্রায় প্রত্যেক পরীক্ষায় একটা কিন্তু দেয়। তো সাধারণত এই 10টার মধ্যেই বা একটু এদিক ওদিক করে এখান থেকে একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রায় বছরই দেয়। তো সেই জন্য অঙ্কটা একটু গুরুত্ব দিয়ে করবে। কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, একটু লাইনগুলো বড়, কিন্তু স্টেপ কোটা কোন লাইনের পর কি করছি এইটা একটু যদি মাথায় রেখে দাও বা কয়েকটা অঙ্ক যদি পরপর প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে। হ্যাঁ, এখন অঙ্কগুলো করার পর 2-4 দিন পর আর একটা কি দুটো অঙ্ক কিন্তু আরেকবার করতে হবে, তাহলেই এটা চিরদিনের জন্য মনে থেকে যাবে। দেখো কি করব এখন। তো এটা অঙ্ক 41-এর। তো 41-এর যে সূত্রটার সাহায্য আমরা নেব, মানে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকল আমরা যেটা করেছি বলতে পারি এইটা তার উল্টো দিকটা। কারণ এর আগে আমরা যেটা করেছি a to b fx dx, এইখান থেকে লিখেছিলাম লিমিট x টেন্ডস টু 0 h summation of r equal to 1 to n f of a plus r h, যেখানে n h এর মান হচ্ছে b মাইনাস a। এই সূত্রটা আমরা পেয়েছিলাম যোগফলের সীমা থেকে, মানে যোগফল থেকে কি করে আমরা ইন্টিগ্রেশন করব সেখানে, ইন্টিগ্রেশনকে যোগফলের সীমারূপে প্রকাশ করে কিভাবে তার মানটা বার করব সেখান থেকে। আর এখন আমরা কি করব, ঠিক তার উল্টোটা আছে, মানে যোগফল হিসেবে আছে সেখান থেকে আমরা ইন্টিগ্রেশন করব, মানে এর উল্টো পথটাতে আমরা যাব। তার মানে এখন আমরা এই লাইন থেকে এই লাইনে যাব। তো এই লাইন থেকে এই লাইনে যেতে গিয়ে যে পরিবর্তনটা আমরা করব, এখানে সবসময় আমরা এটাকে 0 ধরে নেব। তাহলে এটাকে যদি আমরা 0 ধরে নিই তাহলে এই সূত্র পরিবর্তিত রূপটা কি হবে? দেখো, এখানে যদি আমাদের এটা 0 থাকে তাহলে সূত্রটা আমাদের লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ r ইকুয়াল টু 1 টু n, এটা যেহেতু 0 তাহলে f অফ rh পাবো সবসময়, তাই না? আর nh এর মানটা কি হবে? b হবে শুধু, কারণ এটা 0, তাহলে nh সবসময় হবে b। এইটা যদি থাকে তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো 0 to 1। 1 কেন হলো? কারণ nh এর মান সবসময় এখানে 1 হবে। তো সেই রকম আমরা একটা পদ্ধতিতে চলে আসব যাতে nh সবসময় 1ই পাবো। তো nh যদি 1 পাই, কারণ h ইকুয়াল টু, কারণটা আর কিছু না, h ইকুয়াল টু 1/n থাকবে। তাহলে h যদি 1/n হয় তাহলে nh তো আমরা সবসময় 1ই পাবো, সেই জন্য লিমিটটা হয়ে যাবে 0 to 1। আর fx dx, কারণ rh, দেখো এখানে fx থেকে যদি এটা হয় তাহলে a যদি 0 হয় তাহলে rh এর জায়গায় x dx চলে আসছে। তো এই ফর্মুলাটাকে আমরা এখানে ব্যবহার করব। তো এই ফর্মুলাটাকে ব্যবহার করতে হলে আমাদের তো এই লাইনটা তো পেতে হবে। এইবার দেখো আমরা এই লাইনটা কিভাবে পাই। দেখো, তো লিমিট, তাহলে স্টেপগুলো কিন্তু পরপর দেখবে কি করছি, কারণ আমাদের টার্গেট হচ্ছে এই লাইনে পৌঁছানো। এই লাইনে পৌঁছালেই আমরা ইন্টিগ্রেশনে পৌঁছে যাব। তাহলে এই লাইনটা পৌঁছাতে গেলে প্রথমে একটা h এখানে দরকার পড়ছে। তো h মানে আমরা কি বলেছি 1/n, সেই জন্য সবসময় প্রথম কাজ হচ্ছে আমার এখানে একটা 1/n নেওয়া, ঠিক আছে? এই 1/nটা যদি এখানে থাকে ভালো, এখান থেকে নিয়ে নেব, আর যদি না থাকে
যদি না থাকে তাহলে n দিয়ে ভাগ করেও আমরা 1/nটা নিয়ে নেব। তাহলে এখানে তো এখান থেকে নিয়ে নিলাম, তাহলে আমরা পাচ্ছি 1 টু দি পাওয়ার 9 প্লাস 2 টু দি পাওয়ার 9 প্লাস 3 টু দি পাওয়ার 9 বাই n টু দি পাওয়ার 9। তাহলে কি বললাম, ফার্স্ট স্টেপে আমাদের কাজ হচ্ছে কি 1/n আনতে হবে, যেমন করে হোক 1/n আনতে, যেমন করে হোক বলতে কিন্তু ব্যালেন্স নষ্ট করে নয়, ব্যালেন্স ঠিক রেখে 1/n আনতে হবে। ঠিক আছে, 1/n এলো। তারপরে দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এইখানটাকে আমরা এরকম লিখতে পারি 1/n হোল টু দি পাওয়ার 9 প্লাস 2/n হোল টু দি পাওয়ার 9 প্লাস 3/n হোল টু দি পাওয়ার 9, আর এইখানটাতে n/n হোল টু দি পাওয়ার 9 লিখতে পারি। এই সিরিজটাকে ভেঙে এরকম ব্যালেন্স নষ্ট করা যাবে। ধীরে ধীরে আমরা এর কাছে আসবো। ঠিক আছে, তাহলে লক্ষ্য আমাদের এখানে পৌঁছানো, সেই জন্য আমরা সবসময় ওইটার দিকে লক্ষ্য রেখেই কিন্তু হাঁটবো। 1/n মানে h চলে এসছে, এরপর দেখো h এর পর কি রয়েছে সামেশন, তো আমরা যোগফল, আমরা জানি এটাকে যোগফল আকারে লিখব। তো এই যোগফল আকারে কিভাবে লিখতে হয় এটাও আমরা 11 এর সিরিজ সিকোয়েন্স বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে আমরা শিখেছিলাম। তো ভুলে গেছো হয়তো, তবু মনে রাখো যে কোনো একটা যোগফলের সিরিজকে সামেশন দিয়ে যদি লিখতে হয় তাহলে এই সিরিজ থেকে যে কোনো একটা টার্ম এখানে চলে আসবে, যে কোনো একটি টার্ম এখানে লিখব। ঠিক আছে, এবার সেই টার্মটাকে আমরা কিভাবে লিখব, যে কোনো একটা টার্ম, আমরা প্রত্যেকটা টার্মের উপর যদি লক্ষ্য রাখি দেখব প্রত্যেক টার্মে একই পাওয়ার রয়েছে, প্রত্যেক টার্মের হরটা দেখো সববারই এক রয়েছে। আর কি হয়েছে, লবটা কিন্তু পরিবর্তন হতে হতে গেছে, মানে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তার মানে লবের জায়গাটা ছাড়া বাকি সবটা একই আছে। তো এখানে তো আমরা এত টার্ম লিখবো না, একটাই টার্ম লিখবো। তাহলে সেটাকে কিভাবে লিখবো, যে জায়গাটা পরিবর্তন হচ্ছে মানে লবের জায়গাটা এখানে পরিবর্তন হয়েছে, তাহলে লবের জায়গাটাতে আমরা আর বসাবো, আর যে জায়গাগুলো কোনো পরিবর্তন হয়নি সেগুলোতে যা আছে কোনো পরিবর্তন ছাড়াই আমরা সেটা লিখব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যতগুলো টার্ম থাকবে প্রত্যেকটা থেকে একটি মাত্র টার্মকে আমরা চুজ করব, যে কোনো একটা টার্ম বলতে পারি, সেখানে যে জায়গাটা পরিবর্তন হচ্ছে আমরা সবগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে, যেগুলো জায়গাটা পরিবর্তন হচ্ছে সেই জায়গাটাতে আমরা আর বসাবো। পরিবর্তন হচ্ছে মানে কিন্তু সবসময় এরকম একটা সিরিজ থাকবে, 1, 2, 3 এরকম সবসময় এটাই থাকবে, 1, 2, 3 পরপর হতে হবে, অন্য কিছু হলে হবে না। তো সেই জায়গাতে আর বসাবো, আর বাকি যে জায়গাটা যা আছে পরিবর্তন হয়নি, যে জায়গাটা যা আছে তাই বসাবো। আর এখানে কি লিখবো, আর এর ভ্যালু হচ্ছে 1 to n, মানে হচ্ছে আর এর মান 1 বসালে এটা পাবো, আর এর মান 2 বসালে এটা পাবো, 3 বসালে এটা পাবো, আর শেষে n বসালে শেষেরটা পাবো। এই হচ্ছে ব্যাপার। তাহলে সিরিজ থেকে আমরা সামেশনে চলে আসতে পারবো এইভাবে। আর যখনই আমরা সামেশনে চলে আসছি তখন আমরা লক্ষ্য রাখবো এখানে r/n টার্ম এসেছে কিনা। তাহলে সামেশনে চলে এলাম আমরা, সেকেন্ড স্টেপ আমরা সামেশনে চলে এলাম। সামেশনে আসার পর আমাদের কি লক্ষ্য রাখতে হবে, এখানে r/n এই আকারটা এসেছে কিনা, r/n আকার আছে কিনা। যদি r/n আকার থাকে, যদি r/n আকার থাকে তাহলে আমরা 1/n = h ধরে নেব, 1/n সমান h, বা nh সমান তো 1 পাচ্ছি, nh সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আর একটা লিখে দেবো, n টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে h টেন্ডস টু কত হবে, নিশ্চয়ই 0। n যদি ইনফিনিটি হয় 1/∞ মানে 0। ঠিক আছে, তাহলে এই সিরিজটা কিভাবে বদলে গেল, h টেন্ডস টু 0, 1/n মানে h, সামেশন অফ r = 1 to n, কোনো পরিবর্তন নেই। আর ওই যে বললাম এখানে সবসময় r/n থাকবে, কারণ 1/n মানে হচ্ছে h, তাহলে এখানে আমরা rh পাবো।
হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, যেখানে nh হচ্ছে আমাদের 1। দেখো এবার এই লাইনটা মিলিয়ে h r equal to 1 to n f of rh চলে এসছে, যেখানে nh সমান 1 তাও চলে এসছে। তাহলে এরপরে আমরা এটা লিখতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখবো, এটা সমান হবে সব সময় এই লিমিটটা কিন্তু আমাদের, যখন আমরা এখান থেকে এখানে আসছিলাম তখন a b যে কোনো লিমিট থাকছিল, কিন্তু এখানে আমরা যখন এখান থেকে এখানে আসবো আমরা কিন্তু লিমিট দুটো আগে থেকেই ঠিক করে নিয়েছি যে a কে 0 বসাবো আর n যেহেতু 1 হয়ে যাচ্ছে তার মানে b টা 1ই হবে। সেজন্য এখানে সব সময় এই লিমিটটা 0 থেকে 1ই হবে, মনে থাকবে। তাহলে এখান থেকে যখন আমরা ইন্টিগ্রেশন লিখবো সব সময় লিমিটটা 0 থেকে 1ই হবে। আর কি আসবে, fx dx, তার মানে rh এর জায়গায় x বসিয়ে দিলেই হবে। কি বসাতে হবে, rh এর জায়গায় x। তাহলে এখানে rh এর জায়গায় x বসালে কি হবে, x টু দি পাওয়ার 9 dx। চলে এলাম আমরা ইন্টিগ্রেশনের মধ্যে। এরপর আমরা ইন্টিগ্রেশনটা করে দেব। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কি পাবো, x টু দি পাওয়ার 10/10 0 to 1, তার মানে হচ্ছে 1/10। হলো না আমাদের উত্তর? বুঝে গেছো নিশ্চয়ই। দেখো ঠিক তারপরের অঙ্কটাই আমি বলছি, স্টেপগুলো মনে আসছে নিশ্চয়ই। ফার্স্ট স্টেপে আমরা 1/n, নিশ্চয়ই স্টেপগুলোকে আমি মুখস্থ করতে বলছি না, কারণ অঙ্ক মুখস্থ করলে কখনোই তুমি ঠিক করতে পারবে না। তাহলে কি করবে, প্র্যাকটিস একবার দেখে নেবে স্টেপগুলো পরপর কি হচ্ছে, তারপর প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মনে থাকবে। মানে তোমাকে এখানে অঙ্ক করতে হবে, খাতা কলম নিয়ে অঙ্কটা করতে হবে। কখনোই খাতা দেখে নিলাম, উদাহরণটা দেখে নিলাম, তাহলে অঙ্কটা হয়ে যাবে না। অঙ্কটা কিন্তু দেখে নেওয়ার পর আবার সেটা নিজেকে করতে হবে, মানে দেখা বন্ধ করে দেওয়ার পর, বই বা খাতা যেটা দেখলে সেটা বন্ধ করে দেওয়ার পর আবার নিজেকে করতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, প্রথমে 1/n আনবো। কি বলেছিলাম, n যদি এখানে পাই ভালো, না পেলে কি করব, n দিয়ে আমরা গুণ করে নিয়েও n নিয়ে আসবো। তাহলে আমরা 1/n কি করে পাবো, না এখানে তো n পাচ্ছি না এখান থেকে কমন, তাহলে উপরে একটা n গুণ করে নেব। তাহলে প্রত্যেকটার উপরে আমরা একটা n গুণ করে নেব। হলো সিরিজ এটা। হ্যাঁ, তার আগে কিন্তু আমরা দেখে নেব এটা একটা সিরিজ আছে কিন্তু, কারণ এই যে 1 2 3 n এই সিরিজটা যেন সবসময় থাকে, সিরিজটা না থাকলে কিন্তু হবে না অঙ্কটা। ঠিক আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n। এবার আমরা যখনই এটা সিরিজে পেয়ে যাব, 1/n কেও পেয়ে গেছি, তাহলে আমরা সামেশন দিয়ে বসিয়ে নেবো। তাহলে আমাদের লেখাটা ছোট হয়ে যাবে, অঙ্কটা ছোট হয়ে যাবে, কম লিখতে হবে, সেই জন্য আমরা সামেশন দিয়ে নেব। তাহলে সামেশন দিয়ে নিলাম, কি হবে, r equal to 1/n। সামেশন লেখা তো শিখে গেছো, যে কোনো একটা টার্ম লিখবো বলেছি। আর কি কি লক্ষ্য রাখবো, পরিবর্তন কোন জায়গাটা হচ্ছে। দেখো 1 2 3 ডট ডট ডট, সিরিজ পেতে হবে, কিন্তু সিরিজ না হলে হবে না, বাকি জায়গাগুলো যা আছে তাই থাকবে। তাহলে এটা n থাকবে, এটাও n থাকবে, কারণ এটা সব জায়গাতেই n আছে। এইটা পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে আমরা কি বসাবো বললাম, যে জায়গায় পরিবর্তন হচ্ছে সেই জায়গাটা, ঠিক সেই জায়গাতে আমরা r বসাবো। তাহলে এটা হচ্ছে r। ঠিক আছে, হলো। পরের লাইনে আমি কি বলেছিলাম মনে আছে, সামেশন দেওয়ার পরের লাইনে বলেছিলাম যে r/n এই প্যাটার্নটা আনতে হবে। r/n এই প্যাটার্নটা আমাদের দরকার, এটা না থাকলে অঙ্কটা হবে না। তাহলে r/n তো এখানে আসেনি, তাহলে আমরা কি করব, এখানে লব হরকে n দিয়ে ভাগ করে দেব, কারণ r/n আনতে হবে। তাহলে r এর পাওয়ার দেখি আমরা বুঝতে পারবো, যেখানে r² থাকে তাহলে n² দিয়ে ভাগ করে নেব, যদি r থাকে তাহলে n দিয়ে ভাগ করে নেব, কারণ আমাদের দরকার হচ্ছে r/n। তাহলে r/n এর জন্য যা করার দরকার সেটা করতে হবে, অবশ্যই কোনো পরিবর্তন না করে। ঠিক আছে, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n summation of r equal to 1 to n। তাহলে r/n পেতে হলে আমাদের n দিয়ে ভাগ করতে হবে, তাহলে উপরে 1 1 প্লাস r/n হলো। যখনই আমরা r/n পেয়ে যাব, তাহলে স্টেপ বাই স্টেপ
প্রথমে 1/n সামেশন r/n, তারপরে 1/n সমান আমরা h ধরে নেব। তাহলে ধরে নেব 1/n ইকুয়াল টু h, আর লিখব n টেন্ডস টু ইনফিনিটি হলে h টেন্ডস টু 0, আর লিখব যেহেতু nh সমান হচ্ছে 1, এই যেখান থেকে পাচ্ছি। তাহলে আমরা কি অঙ্কটা পরিবর্তন হয়ে গেল, লিমিট h টেন্ডস টু 0 h summation of r equal to 1 to n 1/1 plus r into 1/n, তার মানে rh আসবে rh। আর যখনই আমরা rh পেয়ে গেলাম, h পেয়ে গেছি, তার মানে এই ফর্মুলাতে আমাদের মিলে গেছে মানে এখানটাতে আমরা লিখতে পারবো কি বলবো, সবসময় যখন আমরা ইন্টিগ্রেশনে পৌঁছাবো সবসময়ই আমাদের লিমিট কিন্তু 0 to 1ই হবে, অন্য কিছু হবে না। কারণটা এটাই, nh এর মান যেহেতু 1 হয়েছে আর a কে আমরা সবসময় 0 ধরে নিয়েছি, তাহলে যেহেতু nh মানে হচ্ছে b মাইনাস a, তাহলে যেহেতু nh 1 রয়েছে তাহলে bটা 1ই হবে। তাহলে সেই জন্য এখানে লিমিট সবসময় 0 to 1 1/1 প্লাস x dx। তো এরপর আমাদের ইন্টিগ্রেশন x plus 1 1/x plus 1 এর ইন্টিগ্রেশন আমরা জানি log mod x plus 1, তাই না, 0 to 1, তার মানে হচ্ছে log 2, এটাই উত্তর। বুঝেছো নিশ্চয়ই? তারপরে দেখুন, তারপরেরটাই আমি 43টা বলছি। তো 43টা আবার কেন করছি, কারণ এখানে একটু পাল্টে দিয়েছে, ওরা সিরিজটাকে ঠিকমতো দিয়ে দেয়নি। যখন সিরিজটা ঠিকমতো দেবে না তখন আমাদের প্রথমে সিরিজটা নিয়ে আসতে হবে। সিরিজটা ঠিকমতো দেয়নি কি করে বুঝছি, দেখো এই দুটো প্যাটার্ন দেখতে একই রকম, এটা একটা আলাদা রকম, এটা একটা আলাদা রকম, তাহলে এদের মতো সবকটাই কিন্তু একই হতে হবে, তবে আমরা বুঝবো ঠিক সিরিজে আছে। সেজন্য আমরা প্রথম চেষ্টা করব সবগুলোকে এই আকারে সাজিয়ে ফেলতে, যদি সাজাতে পারি তো ভালো। দেখো, তো প্রথমে আমরা এটা সাজানোর চেষ্টা করব। তাহলে এখানে n স্কয়ার, এটাতে n স্কয়ার, তার মানে বুঝে নেব এখানেও আমাদের n স্কয়ার আসার কথা। আর এখানে যেহেতু 1 এটা 2, তাহলে 1 এর আগে তো 0 হওয়ার কথা। তাহলে এইটা লিখে আমরা দেখব, 1/n আর এটা এক ঘটে কিনা। দেখো এখানে n স্কয়ার বাই n কিউব মানে 1/n হচ্ছে, তার মানে ঠিক আছে। বাস বাকিটা তো যা আছে তাই লিখবে। লাস্টের টার্মে দেখো এই আকারে যদি আমরা এটাকেও লিখে দিই, তাহলে এটা 1 2 0 1 2 3, লাস্টের টার্ম মানে n হওয়ার কথা, তাহলে আমরা n দিয়ে এটাকে লিখে দিচ্ছি n প্লাস n এর হোল কিউব। লিখে দিয়েই কিন্তু আমরা দেখে নেব যে এটা 1/8 এর ঘটে। তো দেখো একবার, উপরে n স্কয়ার আর নিচে হচ্ছে n প্লাস n মানে 2n এর হোল কিউব, তার মানে হচ্ছে n স্কয়ার বাই 8n কিউব, তার মানে 1/8n। তার মানে আমরা যেটা লিখেছি এটা ঠিক লিখেছি। ওকে, তারপরে আমরা চলে আসবো, একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমাদের r এর ভ্যালু হতে হবে 1 to n, কিন্তু এখানে যদি আমরা সামেশন লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে 0 to n, তাহলে কিন্তু আমাদের এটা হবে না। তার মানে এখানে একটা বাড়তি টার্ম আছে, একটা এক্সট্রা টার্ম আছে, 1 to n হতে পারে, অথবা কোনো কোনো সময় এটা কিন্তু সামেশন অফ 0 to r equal to 0 to n minus 1 ও হতে পারে। ঠিক আছে, এই লিমিটটা 0 থেকে n minus 1 কিন্তু লেখা যেতে পারে, কিন্তু আমাদের 0 থেকে n হয়ে গেছে, তাই না? তাহলে একটা টার্মকে বাদ দিয়ে দেবে এইভাবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমরা ফার্স্ট টার্মটাকে বাদ দিয়ে দিচ্ছি। ফার্স্ট টার্ম বলতে এটা 1/n, তাহলে 1/n কে আমরা বাদ দিয়ে দিলাম, প্লাস আমরা জানি লিমিটকে যোগ বিয়োগ গুণ ভাগ সবার জন্য আলাদা আলাদা করে লিখতে পারি, তাহলে শুধু ফার্স্ট টার্মটাকে আমরা বাদ দিয়ে বাকিগুলোতে আমরা লিমিটটা লিখে নিচ্ছি। তাহলে n স্কয়ার বাই n প্লাস 1 এর হোল কিউব প্লাস n স্কয়ার বাই n প্লাস 2 এর হোল কিউব প্লাস n স্কয়ার বাই n প্লাস n এর হোল কিউব হলো লেখা। এবার দেখো এখানে 1/infinity মানে কি হয়, 0, তাহলে এটা যেহেতু টেন্ডস টু 0 হচ্ছে, তাহলে লিমিট টেন্ডস টু 0 এর মান তো 0ই হবে, সেজন্য এই টার্মটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি।
এইবার আমরা অঙ্কে যেভাবে করছিলাম আর কিন্তু কোনো পরিবর্তন করব না। তাহলে এখানে 1/n নেব ফার্স্টে, এই অঙ্কটা আগের অঙ্কগুলোর মতোই করব। ফার্স্টে 1/n মনে পড়ছে, এরপর কি বললাম 1/n, এখান থেকে তো n কমন পাচ্ছি না, তাহলে 1/n কি করে পাবো, ওপরে একটা n গুণ করে নিতে হবে। তাহলে n³ বাই n+1 এর হোল কিউব, n³ বাই n+2 এর হোল কিউব, n³ বাই n+n এর হোল কিউব হলো। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, 1/n হওয়ার পর পাওয়ার পর আমরা কি করব, পরের স্টেপটা সামেশন দিয়ে নেব। ঠিক, তাহলে 1/n এখানে আমরা সামেশন দিয়ে নিলাম r = 1 to n। সামেশন দেওয়ার আগে অবশ্যই সিরিজটা দেখে নেব একবার। তাহলে এটা সব সিরিজই আছে। কি বলেছি, যে কোনো একটা টার্মকে এখানে লিখব, যে জায়গাগুলো কোনো পরিবর্তন হয়নি সেগুলো যেমন আছে সেরকম থাকবে, আর যে জায়গাটাতে 1 2 3 এই ঠিক এইরকম পরিবর্তন হচ্ছে সেই জায়গাটাতে আমরা আর বসাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখব শুধুমাত্র একটা টার্মকে। তো একটা টার্মকে এখানে নিয়ে এসে লিখব, যে জায়গাগুলোর কোনো পরিবর্তন হয়নি সেটা যা আছে তাই থাকবে। তাহলে n³ যা আছে তাই থাকবে। এখানে দেখো n-টা সব জায়গাতেই আছে, তাহলে n-টা যা আছে তাই থাকবে। আর 1টা দেখো 1 2 3, তার মানে এই জায়গাটা কিন্তু পরিবর্তন হচ্ছে, তাহলে এই যে জায়গাটা পরিবর্তন হচ্ছে সেখানে আমরা আর বসাবো। কিউবটা সব জায়গাতেই আছে, তাহলে এটাতেও থাকবে। হলো, এরপর কি মনে আছে, সামেশন হওয়ার পর r/n আনতে হবে আমাদের। r/n চাই, তো এখানে r আছে শুধু, তাহলে r/n পেতে গেলে rটা তো কিউব আছে, তাহলে n³ দিয়ে আমরা ভাগ করে নেব লব হরকে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n সামেশন অফ r = 1 to n। এখানে n³ দিয়ে ভাগ করলে উপরে হয়ে যাবে 1, আর নিচে যেহেতু আমরা হোল কিউবের ভিতরে ভাগটা করব, তাহলে এখানেও শুধুমাত্র n দিয়ে ভিতরে ভাগটা হবে, হোল কিউব। বুঝে গেছো এর পরের স্টেপটা কি করতে হবে, মনে আছে এর পরের স্টেপটা? এর পরের স্টেপটা হচ্ছে 1/n = আমরা h ধরে নেব, তাহলে nh = হবে 1, আর n টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে সেই জন্য h টেন্ডস টু হবে 0। এই লাইনটা লিখে দেবে। তাহলে আমরা কি পেলাম, লিমিট h টেন্ডস টু 0 h সামেশন অফ r = 1 to n। ঠিক আছে, তারপর এখানে কি হবে, 1/1 প্লাস r ইনটু 1/n আছে, r ইনটু 1/n, আর 1/n মানে কি h, তাহলে এখানে rh হবে। বুঝে গেছো, যেখানে nh এর মান কিন্তু আমরা পেয়েছি 1, nh = 1, তাহলে ইকুয়াল টু আমরা পাবো, এরপর আমরা এই সূত্রটা সাহায্যে নেব, সূত্র থেকে পাবো 0 to 1 fx dx। fx বলতে এটা লিখবো, ও সরি এখানে কিন্তু হোল কিউব আছে তাই না, এটাতে হোল কিউব আছে, তাহলে 1/1 প্লাস x এর হোল কিউব dx। ঠিক আছে, আর h এর জায়গায় আমরা x বসিয়ে নেব, কারণ এখানে দেখো সূত্রতে আর h এর জায়গায় x হচ্ছে। তাহলে এই লাইনটা থেকে এই লাইন কিন্তু আমরা এই সূত্রটা থেকে পাচ্ছি, হ্যাঁ এই লাইন থেকে এই লাইনটা আমরা পাচ্ছি এই সূত্রটা থেকে, এই লাইন থেকে এই লাইনে যেভাবে এসছে এখান থেকে এই গোটা লাইনটা থেকে আমরা এইটুকু পাচ্ছি এই সূত্রটার সাহায্য নিয়ে। তো এরপর আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো, এরপর তোমরা নিজে এটা শেষ করবে। তারপরে দেখো 44 45 46 সব একই রকমের হবে, যেমন 45 46-এর শেষ টার্মগুলোতে দেখো সিরিজ দেওয়া নেই, শেষ টার্মগুলোকে প্রথমগুলো যেরকম সিরিজ রয়েছে ওই সিরিজটা লিখে দিলেই কিন্তু মিলে যাবে, তোমাকে নতুন করে কিছু করতে হবে না, সিরিজটা পরপর লিখে দেবে। মানে শেষ টার্মে গিয়ে হয়তো যেমন 45 সেটা লিখবে n² / n³ প্লাস n³, 46 সেটাতে লিখবে n + n/n² প্লাস n²। এরকম লিখে দিয়ে একবার শুধু দেখে নেবে চোখ বুলিয়ে যে যেটা লিখলে সেটা যোগ বিয়োগ ভাগ করে যেটা দেওয়া আছে তার সঙ্গে মিলছে কিনা, কারণ আমরা তো কোনো কিছু পরিবর্তন করতে পারি না তাই না। তারপরে দেখো 47-এরটা আমরা 41-এর মতোই ওটাকে সেপারেট করে নেব। মনে রাখবে নিচে কিন্তু আছে n√n আছে তাই না, n√n আছে, তাহলে এখান থেকে একটা n কে আমরা বার করে নিতে পারবো, n একটা n বেরিয়ে চলে মানে 1/n বেরিয়ে চলে যাওয়ার পর থাকবে n√n, আর উপরেও আছে √n+1, তার মানে হোল রুট অফ 1 + 1/n এইরকম একটা সিরিজ আমরা পাবো।
হোল রুট অফ 1 প্লাস 1 বাই n হোল রুট অফ 1 প্লাস 2 বাই n প্লাস হোল রুট অফ 1 প্লাস 3 বাই n, এরকম একটা সিরিজ পাবো কোনটাতে 47 এটাতে। ঠিক আছে, এরপরে দেখো 48 এটা একই রকমের অঙ্ক, তবু আমি আরেকবার করছি কারণ এখানে লাস্ট টার্মে দেখো n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 এর হোল স্কোয়ার দিয়েছে, মানে 1 থেকে n মাইনাস 1টা পদ দিয়েছে। বলেছিলাম 1 থেকে n থাকতে হবে অথবা 0 থেকে n মাইনাস 1 থাকতে হবে। তাহলে হয় আমাদের অঙ্কটাতে মানে nটা টার্ম কিন্তু থাকতে হবে, তাহলে হয় 1 থেকে n থাকতে হবে না 0 থেকে n মাইনাস 1। তাহলে এখানে কিন্তু 1 থেকে n মাইনাস 1 দিয়েছি, তার মানে একটা টার্ম আমাদের কমিয়ে দিয়েছি। সেই জন্য আমরা প্রথমে কি করব, এখানে একটা টার্মকে আমাদের অ্যাড করতে হবে। তাহলে প্রথমে আমরা এই টার্মটাকে যোগ করে নিচ্ছি, n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার একটা বাড়তি টার্ম আমরা নিলাম, রুট ওভার n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার রুট ওভার n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার আর লাস্টে হচ্ছে রুট ওভার n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 এর হোল স্কোয়ার হলো। তাহলে এই যে টার্মটা আমরা বাড়তি লিখলাম এই টার্মটা, তাহলে এই টার্মটা তো ব্যালেন্স দিতে হবে না, সেই জন্য আমরা লিখবো মাইনাস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এখানে কি বাড়তি লিখেছি ভালো করে দেখো, 1/n ছাড়া কিছুই নয়, এটা হচ্ছে একটা 1/n। তাহলে এখানে আমরা 1/n দিয়ে এটাকে ব্যালেন্স করে দিলাম। ঠিক আছে, পরের লাইনে এসে আমরা কি করব, দেখো এইটা তো সিরিজে পড়েই গেছি, তাহলে এখানে আমরা 1/n নিয়ে চলে আসবো ফার্স্টে, n টেন্ডস টু ইনফিনিটি 1/n। তো 1/n কোথা থেকে আনবো, যেহেতু নিচে তো কোনো n নেই যে কমন নেব, তাহলে উপরে একটা n গুণ করে নিচ্ছি, n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার n বাই রুট ওভার n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। নিশ্চয়ই বুঝে গেছো আমি কি করতে চাইছি, প্লাস 1n বাই রুট ওভার n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 এর হোল স্কোয়ার। আর লাস্টে এটা যেটা রয়েছে এটা তো 0, এমনি বাদ পড়ে গেল। ঠিক আছে, n পেয়ে যাওয়ার পর আমরা কি বলেছিলাম, সামেশন আনবো, তাই না? তাহলে এখানে লিখবো আমরা সামেশন অফ r ইকুয়াল টু 1 টু n। একটা টার্ম লিখবো, তাহলে এখানে সব n আছে, তাহলে nটা থাকবে, রুটটা সব জায়গাতেই আছে, সব জায়গায় রুট আছে থাকবে, n স্কোয়ার সব জায়গায় আছে, তাহলে n স্কোয়ারও থাকবে, মাইনাস 0 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে এখানে পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে কি বসবে, r বসবে, r স্কোয়ার। ঠিক আছে, একটা জিনিস লক্ষ্য করো, 0 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে এখানে r ইকুয়াল টু 1 নয়, r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 হবে। লক্ষ্য করেছো ব্যাপারটা, 0 টু n মাইনাস 1 হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের এইটা পেলাম এই আকারটা, তাহলে এর জায়গাতে এটা থাকলেও কিন্তু আমাদের এই সূত্রটাই হবে, কোনো পরিবর্তন হবে না। তো এরপর আমরা কি দেখবো, r/n আছে কি, নেই তো, তাহলে r/n নিয়ে আসবো। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n summation of r equal to 0 to n minus 1। তাহলে কি দিয়ে ভাগ করতে হবে, n দিয়ে ভাগ করতে হবে, কারণ r/n আনতে হবে। তাহলে রুটের ভিতরে n স্কয়ার দিয়ে ভাগ, তার মানে বাইরে n দিয়ে ভাগ, মানে লবহরকে n দিয়ে ভাগ, তাহলে 1 রুটের ভিতরে n স্কয়ার দিয়ে ভাগ, 1 মাইনাস r/n এর হোল স্কয়ার। r/n পেয়ে গেছি। এর পরের কাজটা কি করতে হবে আমরা জানি, 1/n সমান h, 1/n সমান h ধরতে হবে, তারপরে nh লিখতে হবে, তারপরে নিজে করতে হবে। বুঝে গেছো নিশ্চয়ই? তারপরে দেখো, তারপরে 49, 50 এগুলো একইভাবে তোমরা করতে পারবে। 51 যে অঙ্ক দুটো এখানে দিয়েছি, এই দুটো আমাদের সিলেবাসের অসীম শ্রেণী অঙ্ক। তো এর আগে যখন পুরনো সিলেবাস ছিল তখন এই অসীম শ্রেণী বলে একটা শ্রেণী ক্লাস 12-এর অন্তর্গত ছিল। তো এখন সেটা সিলেবাস থেকে বেরিয়ে গেছে, কিন্তু অঙ্কটা কোনো কারণে এখানে কিন্তু রয়ে গেছে। তো এটা কিন্তু অসীম শ্রেণীর অঙ্ক, যেহেতু অসীম শ্রেণী আমাদের সিলেবাস থেকে বাদ পড়ে গেছে, সেজন্য এই অঙ্কটা আমি বাদ দিয়ে দিলাম। তারপরে দেখো 52টা। তো 52 অঙ্কটা কি করবে, এটা প্রমাণ করতে দিয়েছে
তো এখানে আমরা প্রথমেই আংশিক পদ্ধতি মানে এখানে একটা 1 নিয়ে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে 1 নিয়ে ইন্টিগ্রেশন করলে কি হবে, log x হোল টু দি পাওয়ার m ইনটু x মাইনাস, এটা আংশিক হয়ে গেল 1 টু b মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 টু e, এইটা ddx হয়। তাহলে ddx করলে আমরা পাবো m log x হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু log x এর ddx হচ্ছে 1 বাই x ইনটু 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x dx। ঠিক আছে, এটাতে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে log e হোল টু দি পাওয়ার m মাইনাস m ইনটু e হলো, e বসালাম মাইনাস log 1 হোল টু দি পাওয়ার m ইনটু 1 মান বসালাম মাইনাস, এইটাকে আমরা কি লিখবো, যেহেতু এরা এই সিম্বলটাকে ব্যবহার করেছি im মানে এটাকে বলেছি, তাহলে এই mটাকে যদি আমরা এখান থেকে বার করে নিই তার মানে আমরা বুঝে নেব এই পাওয়ার হিসেবে নামটা দিয়েছে log x টু দি পাওয়ার m কে im লিখেছি। তাহলে log x টু দি পাওয়ার m মাইনাস 1 কে আমরা লিখতে পারবো im মাইনাস 1। ঠিক আছে, যেহেতু এই সিম্বলটা ওরা ব্যবহার করেছে সেই হিসেবে log x টু দি পাওয়ার m মাইনাস 1 কে আমরা লিখব i log m মাইনাস 1। এই টার্মটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, এদিকে তো im আছে, তাহলে আমরা কি পাবো, im প্লাস m মাইনাস 1 ইকুয়াল টু, এটা দেখো log e, এখানে কিছু বেস নেই মানে e আছে, তাহলে e বেস e মানে 1, 1 টু দি পাওয়ার m মানে 1, তাহলে এখানে শুধু থাকছে e, আর এখানে হচ্ছে log 1 এর মান আমরা জানি 0, তাহলে পুরো টার্মটা 0, তাহলে শুধু e পেলাম। এবার বলো e এর মান কত হয়, তো e এর মান আমরা জানি 2 থেকে 3 এর মধ্যে হয় হচ্ছে e, তাই না, তার মানে এটা লেস দেন e হচ্ছে, তার মানে লেস দেন 3 হচ্ছে, তার মানে im প্লাস m মাইনাস 1 এর মান হবে লেস দেন 3। প্রমাণ, এটা লিখে দেবে, বুঝেছো নিশ্চয়ই। তারপরে দেখুন আজকের শেষ অঙ্ক, প্রশ্নমালার শেষ অঙ্ক আমরা কিভাবে করব। দেখো un সমান এটা দেওয়া আছে tan টু দি পাওয়ার n, আমরা এর আগে tan এর ইন্টিগ্রেশন কিভাবে শিখেছিলাম, tan এর যাই পাওয়ার থাকুক না কেন সেইখান থেকে স্কয়ারটা বের করে নিতে হয়, যে সেই tan স্কয়ারটাকে sec স্কয়ার মাইনাস 1 লিখতে হয়। তাহলে এখানেও আমরা তাই করব, 0 টু পাই বাই 4, এখানে tan টু দি পাওয়ার, এখান থেকে 2 কমিয়ে নিচ্ছি আমরা, তাহলে n মাইনাস 2x ইনটু tan স্কয়ার থাকছে, ওই tan স্কয়ারটাকে আমরা sec স্কয়ার x মাইনাস 1 এ ভেঙে দিলাম, হলো। তাহলে এটাকে আমরা সেপারেট করব, 0 টু পাই বাই 4 tan টু দি পাওয়ার n মাইনাস 2x sec স্কয়ার x dx এই একটা পার্ট, আর বাকি পার্টটা হচ্ছে 0 টু পাই বাই 4 tan টু দি পাওয়ার n মাইনাস 2x dx। তারপরে tan এর সঙ্গে tan এর যে পাওয়ারই হোক না কেন তার সঙ্গে যদি sec স্কয়ার থাকি তাহলে আমরা জানি tan x সমান z ধরতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা tan x সমান z ধরে নিচ্ছি, তাহলে sec স্কয়ার x dx সমান হবে dz, তাই না। লিমিট আছে এখানে x z, x এর লিমিট আছে 0 আর পাই বাই 4, তাহলে x যদি 0 হয় তাহলে tan 0 এর মান হচ্ছে 0 আর পাই বাই 4 হচ্ছে 1, তাহলে এখানে লিমিটটা আমাদের হয়ে গেল 0 টু 1 sec টু দি পাওয়ার n মাইনাস 2 dz। আর এটা যেহেতু un সমান এটা দিয়েছি মানে tan টু দি পাওয়ার nx কে un দিয়েছি, তাহলে tan টু দি পাওয়ার n মাইনাস 2 কে আমরা লিখব un মাইনাস 2। এই un মাইনাস 2 টাকে এদিকে নিয়ে চলে আসছে, তার মানে এদিকে তো আমাদের un আছে, তাহলে un প্লাস un মাইনাস 2 ইকুয়াল টু হবে, এটার ইন্টিগ্রেশন কত হবে, z টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস 1 প্লাস, সরি প্লাস বলছি, 0 টু 1
তাহলে এখন জেডের জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে এটা সমান পাবো 1/n-1। 0 বসালে তো 0 হবে, তাহলে এটাই প্রমাণিত। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করছি। আমরা পরের দিন শুরু করব নির্দিষ্ট পরবর্তী চ্যাপ্টার। তোমরা তার আগে এগুলো নিশ্চয়ই ভালো করে নেবে। ওকে।